তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে। তো এখানে তোমাদের বিস্তারিত তথ্য বলবো এবং তোমরা জানো প্রায় ৭,২১৬টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, তো সেই ব্যাপারে তোমাদের ডিটেলস ইনফরমেশন দেব। তো যাবতীয় তথ্য জানার জন্য অতি অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও, কারণ জব রিলেটেড কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অথরিটি নেম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ একটি পদ নয়, বিভিন্ন পদে, যেখানে তোমাদের ক্যাশিয়ার থেকে শুরু করে ক্লার্ক, তারপরে পিওন, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং হচ্ছে নির্মাণ সহায়ক। তো সব ক্ষেত্রেই তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা প্রয়োজন, সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ, সেই টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছ ৭,২১৬টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ এই আবেদনটা করতে হবে, যেটি হচ্ছে wbprd.government.in। ঠিক আছে, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদনটাকে কমপ্লিট করতে হবে। পরবর্তী যেটি, তো এখানে তোমাদের যে ৭,২১৬টি যে শূন্যপদ, এখানে গ্রাম পঞ্চায়েতের জন্য যে শূন্যপদটি আছে সেটি ৬,৬৫২টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং পঞ্চায়েত সমিতির জন্য ৫৬৪টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, যারা 8 পাস ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো কোন কোন পোস্টের জন্য কি যোগ্যতা সব কিছু ডিটেলসে জানতে পারবে। তো দেখো, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্টাফ। এখানে তোমাদের 8 পাস যোগ্যতা, তারপরে হচ্ছে পিওন পদের জন্য 8 পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চায়েতের যে গ্রুপ ডি স্টাফ সেখানে কিন্তু 8 পাস যোগ্যতা প্রয়োজন। এরপর হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক। তুমি যদি অ্যাকাউন্টস ক্লার্কের জন্য আবেদন করো, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস এবং তোমাদের কম্পিউটারে কিন্তু সার্টিফিকেট বা ডিপ্লোমা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় যে পোস্টটি সেটি ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু সঙ্গে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে, মনে রাখবে রিটেনের পরে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য যদি তুমি আবেদন করো, সেখানে তোমার মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন। কম্পিউটারের সার্টিফিকেটের ব্যাপারটা তোমাদের পরিষ্কার করে বলে দিই, এখানে কিন্তু কমসে কম তোমাদের 3 মাস থেকে 6 মাসের কিন্তু তোমার সার্টিফিকেট হলেই কিন্তু চলবে। ঠিক আছে, এর বেশি হলে অসুবিধা নেই, বাট 3 মাস থেকে 6 মাসের কিন্তু সার্টিফিকেট কিন্তু দরকার। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। এই পদের জন্য যদি তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে টাইপিস্ট মানে ডিইও পদে, সেখানে তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে দেখো তোমাদের 12 পাস যোগ্যতা প্রয়োজন। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ক্ষেত্রে 12 পাস যোগ্যতা প্রয়োজন। দেখো 12 পাসের যোগ্যতার ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিই, এখানে তোমরা যে কোনো শাখায় যে কোনো স্ট্রিম নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক। গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। তারপরে হচ্ছে তোমাদের সমিতি এডুকেশন অফিসার। এই পদের ক্ষেত্রে তোমাদের ডিগ্রি প্রয়োজন, মানে হচ্ছে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। অ্যাডিশনাল অ্যাকাউন্টসের ক্ষেত্রে ডিগ্রি ইন কমার্স অর্থাৎ বিকম যোগ্যতা প্রয়োজন। এই ক্ষেত্রে কিন্তু তোমার বিকম যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে মনে রাখবে সঙ্গে তোমাদের কিন্তু ট্যালি জানা থাকতে হবে। মানে কম্পিউটার যে প্রোগ্রাম সেগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এর পরবর্তী যেগুলো আছে সেগুলো তোমাদের ডিপ্লোমা, অর্থাৎ যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো
নির্মাণ সহায়ক পদের জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদের জন্য তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই যোগ্যতা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে এজ লিমিট। এজ লিমিটের ব্যাপারে তোমাদের অনেকের কনফিউশন আছে যে স্যার এজ লিমিটটা কি থাকবে। তো দেখো, এখানে কোভিডের জন্য কিন্তু কোনো এক্সটেন্ড কিন্তু করবে না। তো সেক্ষেত্রে তোমাদের এজ যেটি আছে সেটি কিন্তু 18 থেকে 40 বছর। তবে এটি যারা যারা ইউআর ক্যান্ডিডেট, যারা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি, যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এবং তোমাদের বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তাদের কিন্তু যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও তাহলে তুমি 10 বছর রিল্যাক্সেশন পাবে। যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে 13 বছর রিল্যাক্সেশন পাবে। এবং যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তুমি 15 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটি সেটি হচ্ছে রিটেন এক্সাম প্রথমে হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এই দুটি কিন্তু তোমাদের স্টেপ থাকবে। তবে তোমাদের বলে রাখি, যেখানে তোমাদের টাইপিং থাকবে মানে যে পোস্টগুলোতে টাইপিং আছে সেখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট কিন্তু মাঝখানে কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তোমাদের একটু আগেই কিন্তু আমি বলে দিয়েছি, সেই ওয়েবসাইট থেকে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের যে সিলেবাসের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, তোমাদের সিলেবাস যেটা হচ্ছে সেখানে হচ্ছে অ্যারিথমেটিক যেগুলো থাকবে, অ্যারিথমেটিকে কিন্তু রেস অ্যান্ড গেমস, তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, বোট অ্যান্ড স্টিম, মিক্সচার অ্যালিগেশন, তারপরে হচ্ছে এলসিএম, এইচসিএফ, তারপরে হচ্ছে প্রমুলেশন, কম্বিনেশনস। তো এখানে কিন্তু বিভিন্ন, তোমরা জানো যে এখন চাকরির পরীক্ষায় কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কিন্তু ম্যাথও থাকে, কিছু কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকবে এবং কিছু বেসিক লেভেলের কিন্তু ম্যাথ থাকবে, অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ম্যাথ থাকবে। তবে খুব যে টাফ কোশ্চেন হবে তা কিন্তু নয়। তো এখানে দেখো, এরপরে তোমাদের জিকের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স থাকবে, ফেমাস ডে অ্যান্ড ডেটস, তারপরে হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে পার্লামেন্ট, তারপরে ইন্ডিয়ান কালচার, বটানি, ইকোনমি, কেমিস্ট্রি, ইনভেনশন ইন দ্য ওয়ার্ল্ড, ইনভায়রনমেন্ট, ইন্ডিয়ান পলিটিক্স, জিওগ্রাফি, স্পোর্টস, জিওলজি, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক কম্পিউটার অ্যান্ড ফেমাস বুক অ্যান্ড অথর, এটা কিন্তু খুবই থাকে। তারপরে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কী কী থাকবে দেখো, অ্যানাটিমস থাকবে, তারপরে হচ্ছে সিনোনিমস থাকবে, তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকবে, প্যারা কমপ্লিশন থাকবে, স্পেলিং টেস্ট থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের সাবস্টিটিউশন থাকবে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো এই রকম টাইপের ইডিয়াম, ফ্রেজাল ভার্ব, একদম বেসিক লেভেলের কিন্তু কিছু প্রশ্ন কিন্তু থাকবে। এরপর হচ্ছে বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু এখানে দেয়া আছে। বেঙ্গলির ক্ষেত্রে বাংলা যেসব ব্যাকরণ, অনুবাদ, এগুলো কিন্তু টুকিটাকি কিন্তু এইসব থাকবে। তো এগুলো তোমরা একটুখানি দেখে নিতে পারো। তো দেখো, এখানে তোমাদের যে পরীক্ষাটি হবে সেটি 60 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। 85 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এখানে তোমাদের ইংলিশে 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের, বেঙ্গলিতে 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের, অ্যারিথমেটিক হচ্ছে 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের, এবং জিকে থাকবে 10 কোশ্চেন 10 মার্কসের। তো টোটাল 85 কোশ্চেন 85 মার্কসের কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে, যেখানে তোমাদের 60 মিনিট কিন্তু সময় পাচ্ছ, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। তোমরা পেপারের ব্যাপারটা তোমাদের বলে রাখি, এখানে তোমরা বাংলাতে পাবে পেপার এবং তোমরা ইংলিশে পেপার পেয়ে যাবে, ঠিক আছে। এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা পেপার ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা পাবে, ওকে। তো আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ যে বিস্তারিত আমি যেগুলো বললাম সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখানে দেখো তোমাদের কবে এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এর বিজ্ঞপ্তির ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, এপ্রিল মাসের মিডিল উইকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে চান্স আছে কিন্তু যে এর বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার।
7,216টি শূন্য পদেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, এটি কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রস্তুতি যেরকম আমি তোমাদের বলে দিলাম, একটা কমপ্লিটভাবে কিন্তু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, যাতে তোমরা সেই বুঝে তোমাদের প্রস্তুতি ঠিক করতে পারো এবং তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের কোয়ালিফিকেশানগুলোও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের যাতে কমপ্লিট ইনফরমেশান অ্যাডভান্স যাতে প্রোভাইড করা যায়, যাতে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বেশি ভালোভাবে নিতে পারো। কারণ বছরের পর বছর কম্পিটিশান কিন্তু বাড়ছে, সেই কম্পিটিশানে তুমি যত তাড়াতাড়ি তুমি নিজেকে আরও এগিয়ে রাখবে অন্যদের থেকে, তাহলেই কিন্তু তুমি চান্স পাবে একটি জায়গায় একটি পোস্টের জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।